তাহলে এক নম্বর সিফাত কি? এতিমকে কি করে না। দুই নাম্বার গরিবকে কি দেয় না, খাদ্য দেয়। তিন নাম্বার হলো এরা মিরাস ওয়ারিসি সম্পত্তি মিরাজি সম্পত্তিকে সুষম বন্টন করে না। মিরাজ কি করে না, সঠিকভাবে বন্টন করে না। মেয়েকে মেয়ের জায়গায়, ছেলেকে ছেলের জায়গায় রাখা, ফুফিকে ফুফির জায়গায়, চাচাকে চাচার জায়গায় রাখা, বলে এতিমকে কি করে না, মিরাজ সুষম বন্টন করে না। চার নাম্বার, এরা 24 ঘন্টার জিন্দিগি শুধু মালের মহাব্বতে থাকে। কিসের মহাব্বতে থাকে বলেন? আচ্ছা, আমাদের আশেপাশে যে বিধর্মী বেঈমান আর বিধর্মী দোকানগুলো আছে, ওরা 24 ঘন্টা কিসের ফিকির? পেটটা ছাড়া আর কোনো ফিকির আছে? পেটটা ছাড়া এদের কাছে আর কোনো ফিকির আছে? শুধু পেটের ফিকির করা, এটা হলো ইহুদিদের ফিকির। এজন্য মাল দেখে বিয়ে করানো, এটা হলো ইহুদিদের সিফাত, ইহুদিদের চরিত্র। শুধু মাল দেখে বিয়ে করানো, বলেন এটা কার চরিত্র? এটা ইহুদিদের চরিত্র। শুধু সুন্দর দেখে বিয়ে করা নাসারাদের চরিত্র। দিন দেখে বিয়ে করে মুসলমানের চরিত্র। তাহলে ইহুদিদের কয়টা সিফাত পেলাম? 4টা। এক নাম্বার, আমরা এতিমকে স্নেহ করব, বলেন ইনশাআল্লাহ। আপনার ভাতিজা আছে এতিম, ফুফাতো ভাইয়ের ছেলেরা আছে এতিম, এতিম বাচ্চাদেরকে কি করব? স্নেহ করব। 2 নাম্বার হলো মিসকিনকে খাবার দিব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মিসকিনকে কি দিব বলেন? মিসকিনকে খাদ্য দিব। 3 নাম্বার মিরাস সহি বন্টন করব, সঠিক কি করব? বন্টন করব। 4 নাম্বার মালের মহাব্বত। মালের মহাব্বত সর্বাবস্থাতেই কি নয়, ঘৃণিত নয়। মালের মহাব্বত সর্বাবস্থাতে কি নয় বলেন? ঘৃণিত নয়। সময়ে সময়ে মালের মহাব্বত প্রশংসিত। সময়ে সময়ে মালের মহাব্বত কি? একজনে মাল জমা করছে, একটা ব্যাংক বানাইছে, ওখানে কিছু মাল জমা করছে হজ করার জন্য। এই লোকটার মালের মহাব্বত ঘৃণিত না প্রশংসিত? একজনে মাল জমা করতেছে, এই মালটা সে কোনো মাদ্রাসার দান করবে, তাহলে এটা ঘৃণিত না প্রশংসিত? সর্বাবস্থাতে মালের মহাব্বত কি নয়, ঘৃণিত নয়। কখনো কখনো মালের মহাব্বত কি প্রশংসিত। কোন মালের মহাব্বত ঘৃণিত? যেই মালের মহাব্বত তাকে ফরায়েজ ওয়াজিবাত আদায় করতে দেয় না। যেই মালের মহাব্বত তাকে কি করতে দেয় না বলেন? ফরজ ওয়াজিব আদায় করতে দেয় না। এই মাল মহাব্বত কি শুধু ঘৃণিত নয়, এই মালের মহাব্বত হারাম। এই মালের মহাব্বতই হইল পৃথিবীর সমস্ত অনিষ্টতার মূল কারণ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, সমস্ত নাফরমানি, সমস্ত গুনাহের মূল কারণ হলো মালের মহাব্বত। কোন মালের মহাব্বত? যেই মালের মহাব্বত মানুষকে কি ফরজ ওয়াজিব করতে দেয় না, বঞ্চিত করে। যেমন দোকানের মহাব্বত তাকে তাকবীরুল্লাহ ধরতে দেয় না, আছে না নাই বলেন? এই মালের মহাব্বত হলো ঘৃণিত। অন্যথায় মালের মহাব্বত শুধু মালের মহাব্বত কি নয়, ঘৃণিত নয়। বারহাল এই হলো কাফেরদের সিফাত, এই হলো মুনাফিকদের চরিত্র। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদেরকে যেন তোমাদের পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। বলেন কোনো ব্যস্ততা, বলেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। এখানে জিকিরের তর্জমাটা কি? এখানে জিকিরের অর্থটা কি? এখানে জিকিরের অর্থ হলো জিক্রে কলবি। বলেন জিক্রে কলবি। যেই জিকির দিলে থাকলে পরে, যেই জিকির দিলে থাকলে পরে নামাজ ছুটে না, যেই জিকির দিলে থাকলে পরে তাকবীর উলা ছুটে না,
এটা হলো জিক্রে কলবি। এটা কি বলেন? এই জিকির এখানে উদ্দেশ্য, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলার জিকির যেন তোমাকে, জিকির থেকে যেন তোমার কোনো ব্যস্ততা তোমাকে গাফেল না করে। এখানে কোন জিকির মুরাদ? জিক্রে কলবি। জিক্রে কলবি মানে আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটা দিলে জাগ্রত রাখা। বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন 3 বার বলেন, 3 বার না, চোখ বন্ধ করে বলেন। এটা কোনো জবানের বিষয় না, এটা দিলের বিষয়। চোখ বন্ধ করে বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। আবার বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন। এই কথাটা যার দিলে যেই পরিমাণ জাগ্রত, তার ঈমান ও ইসলাম এই পরিমাণ জাগ্রত। আর এই কথাটা যার দিলে যেই পরিমাণ নিবৃত, এটা যত নিভে গেছে, তার ইসলামের প্রদীপ এই পরিমাণ নিভে গেছে। এটাকে বলে জিক্রে কলবি। এটাকে কি বলে? বলেন জিক্রে কলবি। কলিজায় এই কথা ঢুকানো যে আমি যা করছি আল্লাহ দেখছেন, আমি যা করছি আল্লাহ কি দেখছেন। আমি যা করছি শুধু তাই দেখছেন না, সব কিছু দেখেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি জানে না আমি আল্লাহ তাকে দেখছি। আরেক জায়গায় কি বলেন? আয়াহসাবুল ইনসানু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না? সে কি মনে করে আছে তাকে কেউ দেখছে না? ওসি সাহেব সিসি ক্যামেরা লাগায় রাখছে, কনস্টেবলকে বলতে কাজ করার জন্য, ও কাজ করে না। এবার ওসি সাহেব কি বলে? তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না? আরে বলে না, বলে না, বলেন এটা কি আদর না ধমক? আচ্ছা কত বড় ধমক এটা! ওসি যদি ফিয়নকে বলে তুই কি মনে করছিস আমি তোকে দেখছি না, ধমকটা কত বড়! আরশের মালিক আমাকে বলতেছে আয়াহসাবু, তুই কি মনে করছিস আল্লাম ইয়ারাহু আহাদ, তোকে কেউ দেখছে না? আচ্ছা এটা যে ধমক, এই শব্দ আমি বুঝি নাই তো, এটা কত বড় ধমক! হ্যাঁ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করছে তাকে কেউ দেখছে না? আচ্ছা কিভাবে বলতেছে? আচ্ছা ধমকদাতা কত বড়! এখন যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে সেনাপ্রধান ফোন করে কয় যা করতেছেন আমি কিন্তু জানি, কি অবস্থা হবে? হ্যাঁ, বাংলাদেশের কাউকে যদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কয় আমি কিন্তু জানি, আর আমাকে আর আপনাকে রব বলতেছে আমি কিন্তু জানি। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তুমি কি ভেবে রেখেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? নেতানিয়াহু, তুমি কি ভেবে রেখেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? তোমাকে বিদায়ী ফেরাউন, সিরিয়ার ফেরাউন থেকে তোমাকে শিক্ষা নেওয়া উচিত। কি ভাই, বিদায়ী ফেরাউন নাম কি? বাশার আল আসাদ, তার থেকে তোমাকে কি নেওয়া উচিত? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে আছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? ধরা খাইলে কি বলে জানেন? যেদিন ধরা খাইছে সেদিন কি বলছে? 15 তারিখে কি বলছে? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ধরা খেয়ে কি বলে জানেন? হায় আমি কত মাল খরচ করেছি তোদের জন্য। মিনছে না বলে